দ্বিতীয় বিয়ে করাটা একটি পুরুষের জন্য অপরাধ নয়, কিন্তু অপরাধ কি জানেন? যদি একটি মানুষকে আপনি ঠকিয়ে না জানিয়ে লুকিয়ে আপনি আরেকটি সম্পর্ক করেন। আসসালামু আলাইকুম। পৃথিবীর অনেকগুলো দামি সম্পর্কের মধ্যে অন্যতম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, যা বিবাহ নামক একটি পদ্ধতির মধ্য দিয়ে এই সম্পর্কটি বাস্তবায়ন হয়ে থাকে। কিন্তু অপ্রিয় সত্য এই যে, যা বর্তমানে এখন বাণিজ্যিক একটা বিষয়ের রূপ নিয়েছে। কারণ দেখবেন, কোনো কোনো এলাকার ছেলেপক্ষ থেকে এই বিয়েকে কেন্দ্র করে মোটা অঙ্কের যৌতুক দাবি করা হয়। আবার কোনো কোনো এলাকায় মেয়ে পক্ষ থেকে এই বিয়েকে কেন্দ্র করে মোটা অঙ্কের দেনমোহর ধার্য করা হয়। উদ্দেশ্য, পরবর্তীতে যদি কখনো এই সংসারটি না টিকে যায়, তাহলে যেন অর্থনৈতিকভাবে এই পরিবারগুলো লাভবান হতে পারে। অথচ যা পুরোপুরি ইসলাম পরিপন্থী। কারণ এখানে নিয়তের মধ্যেই কিন্তু একটা নেগেটিভ ব্যাপার রয়েছে। সেখানে সেই সংসারগুলো স্বাভাবিকভাবেই সুখী হবার কথা নয়। তারপরেও আমাদের এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় আমরা এর ব্যতিক্রমও দু একটি চিত্র দেখতে পাই। তারই আলোকে আজকের এই ভিডিওটি। প্রথম ঘটনা একটি ছেলের জীবনের। স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, ডিভোর্সের দিন ধার্য করা হয়েছে। ঠিক ডিভোর্সের পূর্ব মুহূর্তে স্বামীকে প্রশ্ন করা হলো, আপনি কেন আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে চান? তখন তিনি উত্তর দিলেন যে, এটা আমাদের ব্যক্তিগত বিষয়, আর ব্যক্তিগত বিষয় বাইরের মানুষের কাছে বলাটা মোটেই ভালো ব্যক্তিত্বের পরিচয় বহন করে না। ওকে, ফাইন। তারপরে ডিভোর্সে যখন সিগনেচার হয়ে গেল, তখন ওই স্বামীর একজন বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আগে তো কিছু বললি না, এবার অন্তত বল যে কেন তুই আজকে ডিভোর্সটি দিলি। তখন ওই পুরুষটির উত্তর ছিল এরকম যে, আমি যাকে ডিভোর্স দিয়েছি সে এখন আর আমার স্ত্রী নয়, সে একজন গায়ের মাহাররাম স্ত্রী। সুতরাং পরনারী সম্পর্কে কোনো মন্তব্য করাটাও এটা আমার নীতি কিংবা আদর্শের মধ্যে পড়ে না। এবার আসা যাক একজন নারীর জীবনের গল্প। ভালোবাসার বিয়ে ১-২ বছর নয়, ১৬টি বছর। হাঁটি হাঁটি পাপা করে একটু একটু করে তিলে তিলে গড়া এই সোনার সংসার। কিন্তু স্ত্রী ভুল করেও টের পায়নি যে তার স্বামী পরকীয়ায় লিপ্ত। কারণ সেই স্বামীটি অভিনয়ে ছিল একেবারেই নিখুঁত। কিন্তু সত্য তো সবসময় সত্য। একটা সময় পরে সত্য সামনে চলে আসে। স্ত্রী জানতে পারে যে তার স্বামী অফিসের রিসিপশনিস্টের সাথে পরকীয়ায় লিপ্ত। শুধুমাত্র তাই নয়, ওই মেয়েটিকে নিয়ে আলাদা সংসার করছে বিগত ১০ বছর ধরে। একবার ভাবুন তো, যখন এরকম একটি ঘটনা একজন নারীর জীবনে ধরা দেয়, তখন সে নারীর কি অবস্থা হতে পারে? ভেতরে ভেতরে নারীটি মরেই গিয়েছিল প্রায়। তারপরেও একটি শব্দও করেনি, বরং চুপচাপ নীরবে ওই সংসার থেকে চলে আসে। যখন সে নারীটি সেই সংসার থেকে চলে আসে, তখন ওই যে স্বামী, যিনি নিখুঁত অভিনেতা, তিনি সমাজে রটে দেন, জনে জনে বলে বেড়ান ওই নারীর আত্মীয় স্বজন, ওই পুরুষের আত্মীয় স্বজন সবার কাছে যে তার স্ত্রী অন্য এক পুরুষের হাত ধরে চলে গিয়েছে। তার মানে সে যে এতদিন ১০ বছর ধরে সংসার করছে, সেই কলঙ্কটি ঢাকতে গিয়ে সে ওই নীরবে চলে যাওয়া তার স্ত্রীর গায়েও কলঙ্ক লেপে দেন। কি অদ্ভুত না ব্যাপারটা? হ্যাঁ, এটা কিন্তু বাস্তব জীবনের গল্প। শুধুমাত্র ওই স্ত্রীকে কলঙ্কিত করেই তিনি থেমেছিলেন না, বরং তাকে নানানভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, সবভাবে তাকে একেবারে নিঃস্ব করে দেওয়ার যত রকম প্রচেষ্টা সে করতে পেরেছিল, সবটাই সে করে। কথা বলা যেতে পারে যে একটা মানুষকে নিঃস্ব করতে গেলে যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সবই সেই স্বামী নামক পুরুষটি নিয়েছিল। স্বামীর বিষয়ে একটি কথাও বলেনি, কারো কাছে কখনো অভিযোগের সুর তোলেনি। ফাইনালি ওই স্বামী সব রকম প্রচেষ্টা করার পরেও ওই স্ত্রীকে মেরে ফেলার জন্য সে বিভিন্ন রকম প্ল্যান করে। কিন্তু রাখে আল্লাহ মারেকে। আল্লাহ তাকে জীবনে বাঁচিয়ে দেয়। ওই স্ত্রী প্রাণে বাঁচার জন্য লুকিয়ে থাকে দীর্ঘ ১টি বছর। যে সময়গুলোতে একটি নারী তার স্বামী, সংসার, সন্তান সব হারিয়ে একেবারে নিঃস্ব, সেই সময়টিতে ওই নারীটির প্রয়োজন ছিল তার পাশে তার পরিবারের মানুষ। কিন্তু ওই স্বামীটির এতই নৃশংস একটা প্ল্যান ছিল, যে প্ল্যানে
ফেঁসে গিয়ে ওই নারীটিকে নীরবে লুকিয়ে লুকিয়ে দীর্ঘ সময় একা পার করতে হয়েছে। তারপরেও সেই স্ত্রী স্বামীর বিরুদ্ধে মুখ খুলেনি, একটি কথাও মানুষের কাছে বলেনি যে কেন আজকে এই অবস্থা। এরই মধ্যে স্ত্রী ওই বাসা থেকে চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই সেই স্বামী তার সেই পরকীয়া অর্থাৎ দ্বিতীয় সংসারের যে নারীটি তাকে নিয়ে সংসার শুরু করে। বছর না ঘুরতেই সেই পরকীয়ার নারীটি অর্থাৎ যাকে দ্বিতীয়বার বিয়ে করে ওই পুরুষটি, সেই নারীটির কোলে সন্তানও আসে। বিয়ের বয়স যেখানে সামাজিকভাবে স্বীকৃতি পায় মাত্র 6 মাস, সেই সময়ে সন্তানের বয়স হয়ে যায় অলমোস্ট 1 ইয়ার। তার মানে এটা দ্বারাও প্রমাণিত হয় যে এই পুরুষটির ওই মেয়েটির সাথে আগে থেকেই কি সম্পর্কে জড়িত ছিল। এত কিছুর পরেও ওই নারীটি মুখ বুজে সবকিছু মেনে নিয়েছে, একটি কথাও বলেনি। একটা সময় পরে যখন সত্য সব সামনে চলে আসে, তখন ওই প্রথম স্ত্রী যে নারীর গল্প আজকে শোনাচ্ছি, সেই নারীটিকে তার আপনজন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বলে, যেহেতু তোমার সাথে এত বড় প্রতারণা হলো, তোমাকে এভাবে ঠকালো, এতটা কষ্ট দিল, তোমাকে নিঃস্ব করে ফেললো, তুমি কেন তোমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা বলছো না, কোনো আইনি পদক্ষেপ নিচ্ছ না, কেন তুমি তোমার দাবি অধিকার এগুলো নিয়ে লড়াই করছো না? এমনকি ওই মেয়েটির শ্বশুর বাড়ির লোকজন পর্যন্ত তাকে ফোন দিয়ে এভাবে বলে যে কেন তুমি এইভাবে সবকিছু ছেড়ে দিয়ে নীরবে চলে গেলা, কেন তুমি তোমার অধিকারের জন্য লড়াই করলা না? এভাবে তিলে তিলে করে গড়া সংসার ছেড়ে কি কেউ কখনো যায়? কেন এটা করলা? অবশ্যই এই পুরুষটিকে শাস্তি দেওয়া উচিত, যেহেতু এটি তার অনেক বড় একটি অপরাধ। এত সব প্রশ্নের ভিড়ে ওই স্ত্রীর একটি উত্তরই ছিল, খুব ভালো কথা, আমি আমার স্বামীর বিরুদ্ধে লড়বো, আমি মামলা করব, আমি তার কাছে আমার অধিকার আদায় করতে চাইবো, আমি আমার অর্থনৈতিক ক্ষতিপূরণ চাইবো, আমার দেনমোহর চাইবো, কিন্তু বলেন তো কার কাছে চাইবো? বলেন তো কার বিরুদ্ধে আমি আজকে আইনি লড়াই লড়বো? এই মানুষটি তো সেই মানুষটি যে মানুষটির সাথে আমি দীর্ঘ 16টি বছর সংসার করেছি। এই মানুষটি হচ্ছে সেই মানুষটি যাকে আমি অবুঝ বয়সে বিয়ে করেছিলাম, যাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা আমি করে গিয়েছি, অন্ধের মতো ভালোবাসতাম। সেই মানুষটির বিরুদ্ধে আমি লড়াই করব? এই মানুষটির বিরুদ্ধে যদি আমি আজকে মামলা দায়ের করি, কালকে হয়তো পুলিশ এসে তাকে হাতে হাতকড়া পরাবে। যখন আমার সেই স্বামীর হাতে হাতকড়া পরাবে, তখন আমি সে দৃশ্য সহ্য করতে পারবো না। যখন তার সাজা হবে, সেটা আমি মেনে নিতে পারবো না। যখন তাকে সমাজের মানুষ ছি ছি করে বেড়াবে, আমি সেটা সহ্য করতে পারবো না। যে সে আমাকে কলঙ্কিত করেছে করুক, তারপরেও দিন শেষে ওই মানুষটা ভালো থাকুক। ওই স্ত্রী বলেছিল সে হয়তো আমাকে ঠকিয়েছে, আমি তো তাকে ঠকাইনি। সে হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তো তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। সে আমাকে আড়াল করে আরেকটি সংসার করেছে দীর্ঘ বছর, আমি তো তাকে আড়াল করে একটি পাও ফেলিনি। আমি তো আমার জায়গায় সৎ ছিলাম। এখন হয়তো অনেকে বলবেন যে দ্বিতীয় আরেকটি বিয়েই তো করেছিল, তাতে কি এমন অপরাধ ছিল? দ্বিতীয় বিয়ে করাটা একটি পুরুষের জন্য অপরাধ নয়, কিন্তু অপরাধ কি জানেন? যদি একটি মানুষকে আপনি ঠকিয়ে না জানিয়ে লুকিয়ে আপনি আরেকটি সম্পর্ক করেন। আপনি যে অধিকারের বলে যে ইসলাম কোরআন আপনাকে এই অধিকার দিয়েছে, আপনি একজন পুরুষ, আপনি একাধিক বিয়ে করতে পারবেন, এটা আপনার জন্য হালাল। সেই কোরআন, সেই ইসলাম কিন্তু আপনাকে এই অধিকার দেয়নি যে আপনি একটা মানুষের ইমোশন নিয়ে খেলা করবেন। কোরআন আপনাকে অধিকার এটা দেয়নি যে আপনি একটি মানুষের বিশ্বাস নিয়ে খেলা করবেন, আপনি একটি মানুষের সাথে প্রতারণা করবেন। ওই কোরআনে বলা 2-2টি, 3-3টি, 4-4টি বিয়ে নামক এই যে পাওয়ারটি একটি পুরুষ পেয়ে যায়, এটিকে ব্যবহার করে তার আগে এবং পরের আয়াতের কোনো তর্জমার তাদের প্রয়োজন হয় না। বরং শুধুমাত্র ওই আয়াতটির বাণীটুকু নিয়েই তারা একাধিক বিয়ে করে আর লুকিয়ে প্রকাশ্যে তারা সংসার করে। আমি যখন এই কথাগুলো বলি, তখন অনেকে আমাকে বলেন আমি মুসলিমই না, আমি তো কোরআন বিশ্বাস করি না, কোরআন যেখানে একাধিক বিয়ের পারমিশন দিয়েছে সেখানে আপনি কি করে এটা অস্বীকার করছেন? আমি কখনো বলি না যে একটি পুরুষকে আমাদের ইসলাম ধর্ম একাধিক বিয়ের পারমিশন দিয়েছে, সেটা পুরুষ করতে পারবে না, কিন্তু সেই বিয়ে করার জন্য যেই যে শর্ত প্রযোজ্য, সেগুলোর মধ্যে এই পুরুষটি পড়ছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। ইসলামের দেয়া সেই শর্তগুলো মেনে নিতে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষেই কেন জানি তারা রাজি থাকে না, কিন্তু 4টি বিয়ে করার জন্য
তারা বরাবরই রাজি থাকে। যাই হোক, আমি যে আলোচনায় ছিলাম যে এত কিছু মেনে নিয়েছিল মুখ বুজে সেই নারীটি, কিংবা ওই যে গল্পের শুরুতে সেই পুরুষটি। এখন হয়তো অনেকেই বলবেন এত ভালো আবার ভালো না। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি। কিন্তু জানেন কি, যে মানুষগুলো আঘাত পেয়ে নিজের তিলে তিলে গড়া সংসার থেকে এভাবে নীরবে বের হয়ে আসে, তারা প্রথমত যে কারণে এতটা নীরব হয়ে যায়, কোনো প্রতিবাদ করে না, কোনো দাবির জন্য লড়াই করে না, অধিকারের জন্য ঝগড়া করে না, স্বামীর অধিকার পাওয়ার জন্য মামলা করে না, সেই নারীগুলোর এমন আচরণের কিছু কারণ থাকে, এই নীরবতার কিছু ভাষা থাকে। তা হচ্ছে প্রথমত এই মানুষগুলো এমনভাবে ঠকে যায় যে তারা বাকরুদ্ধ হয়ে যায়, বলতে পারেন মৃত লাশের মতো। আইসিইউতে একটা রোগী যেমন থাকে, তার কোনো কথা বলার ক্ষমতা থাকে না, চলার ক্ষমতা থাকে না, ঠিক ওরকমটাই হয়ে থাকে। সে তখন একদম বোবা হয়ে যায়। আর যখন সে জ্ঞান ফিরে পায়, একটু স্বাভাবিক জীবনে চলে আসে, তখন সে চিন্তা করে যে আমি আজকে কার বিষয়ে কথা বলবো? এই মানুষটি তো আমার স্বামী ছিল, এই মানুষটি তো আমার স্ত্রী ছিল, এই মানুষটিকে আমি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, তাকে নিয়ে কত প্রশংসা করেছি, সেই মানুষটা আমায় ঠকালো। এর কথা আমি আবার কি করে মানুষের কাছে বলবো? আর তাছাড়া বলে লাভই বা কি হবে? হয়তোবা বিচার বসবে, বিচার বসে দেনমোহরের টাকা হয়তো ওই স্বামীর কাছ থেকে ফিরিয়ে আনা হবে। কিন্তু এই ধরনের আত্মসম্মান সম্পন্ন নারীদের কাছে এই টাকাগুলো খুবই ঘৃণার একটি বিষয়বস্তু হয়ে যায়। তাদের কাছে মনে হয় তখন যে, যে মানুষটা আমাকে ঠকিয়েছে, যে মানুষটা একটা প্রতারক, যে মানুষটার সাথে আমি সংসারই করতে পারলাম না, যে মানুষটা আমাকে মিথ্যা বলেছে, সে মানুষটার টাকা আমি ছুঁয়ে দেখব? সেই টাকা নিয়ে আমি আবার খাবার কিনে খাবো? সে মানুষটির দেয়া কিছু নিয়ে আবার আমি আমার জীবনকে পরিচালিত করব? কখনোই না। হয়তো ওই নারীটি একটি মামলা যদি ওই স্বামীর বিরুদ্ধে দিয়ে দিত, হ্যাঁ, তার কিছুদিন জেল হতো, একটা রায় হতো, এটা সত্যি। তাই বলি কি ওই নারীটি বিশ্বাস ফিরে পেত? ওই মানুষটিকে আবার ভালোবাসতে পারতো? কিংবা ওই মানুষটিকে আবার মেনে নিতে পারতো? সম্ভব নয়। কারণ বিশ্বাস এমন একটা বিষয় যেটা একবার ভেঙে গেলে জোড়া লাগানো বড্ড বেশি কঠিন। হ্যাঁ, অনেকেই হয়তো সংসারের মায়া পড়ে, সন্তানের মায়া পড়ে সম্পর্ককে টেনে নিয়ে যায় প্রতারণা করার পরেও। কিন্তু সে জীবনের অর্থটা বড্ড বেশি অর্থহীন হয়ে পড়ে। সে জীবনটা রংহীন, ধূসর, ঝরে পড়া পাতার মতোই একটি জীবন হয়ে থাকে। এর থেকে অনেক ভালো নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রেখে দূরে সরে গিয়ে অন্তত সসম্মানে বেঁচে থাকা। আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে যেন বলতে পারা যায় যে না, তুমি তোমাকে হারতে দাওনি, তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি তোমাকে জিতিয়ে নিয়ে এসেছো। তাছাড়া এসব বিষয়গুলো নিয়ে দেখবেন যদি কখনো সামাজিকভাবে আলোচনা হয়, যেটাকে আমরা সালিশ দরবার বলি, সেগুলো হওয়ার পরে যদিও বা নারীটি নিরপরাধ কিংবা পুরুষটি, তারপরেও কাদা কিন্তু দুজনের গায়েই লাগে। আত্মীয় স্বজনের কাছে ছিছি শুনতে হয়, বন্ধু মহলে সম্মান থাকে না, এরপরে একসাথে তারা হয়ে গেলেও ওই ছিছিটা থেকেই যায়, পেছনে হাসির খোরাক হতেই হয়। আর ওই যে মানুষটির সাথে হয়তো এক বিছানায় ঘুমানো হয়, কিন্তু আসলে আর স্বস্তির যে জায়গাটা, সেটি আর কখনো খুঁজে পাওয়া যায় না। তাই ব্যক্তিগতভাবে জানেন তো, আমি এসব প্রখর আত্মসম্মান সম্পন্ন মানুষগুলোকে ভেতর থেকে শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। আমি মনে করি যে এরাই হয়তো ঠিক আছে। সালিশ দরবার, আইন আদালত এসব করে আর যাই হোক, অন্তত কোনো ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ককে বয়ে বেড়ানো যায় না। সেই সম্পর্কটা অনেক বেশি ভারী হয়ে যায়। আর ভারী লাশ আপনি কতক্ষণ আপনার কাঁধে বয়ে বেড়াতে পারবেন? এটা সম্ভব হয় না। যারা আমরা বলি না যে এরকম যারা নীরবে চুপচাপ একটি সম্পর্ক থেকে বের হয়ে আসে, তাদেরকে বলি যে কি বোকা, কেন এভাবে চলে আসলো? এরকম প্রখর আত্মসম্মান সম্পন্ন মানুষগুলোকে মূল্যায়ন করা কিংবা তাদেরকে উপলব্ধি করা, বোঝার জ্ঞান হয়তো আমাদের নেই। কিন্তু সত্যিই তারা সাধারণের মধ্যেও অনেক বেশি অসাধারণ। হ্যাঁ, তবে একটি কথা কিন্তু না বললেই নয়। যারা নীরবে চুপচাপ সম্পর্ক থেকে, সংসার থেকে বের হয়ে আসে, তারা এমন একটি প্রতিবাদ করে আসে যা হাজারো প্রতিবাদের থেকে অনেক ভারী। আমরা যাই করি না কেন, দিন শেষে যখন আমরা বালিশের সাথে মাথা রাখি, তখন আমরা প্রত্যেকেই জানি
আমাদের আমলনামাগুলো কি, অর্থাৎ আমরা কাকে ঠকিয়েছি, কার সাথে কি করেছি, কি হয়েছে কি না হয়েছে। এই রিয়ালাইজেশনটা কিন্তু হয় যে না, আমি সত্যি তাকে ঠকিয়েছিলাম, যা আমি ঠিক করিনি। সেটা হয়তো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি, কারো ক্ষেত্রে অনেকটা পরে, কিন্তু কোনো না কোনো সময়ে যে ঠকিয়েছে তাকে স্বীকার করতেই হয় এই অপরাধটি। আর তখনই ওই মানুষটি নিজে নিজের অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। আর তখন এই অপরাধ সে কারোর সাথে শেয়ারও করতে পারে না। ধুকে ধুকে তিলে তিলে নিজে কিন্তু মরে যায়। কারণ একটা কথা কি জানেন, অনুতপ্ততার আহাজারি বড্ড বেশি যন্ত্রণাময়। আর এই ধরনের প্রতারকগুলো, তারা এই যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত জ্বলতে থাকে। আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েছেই। যাই হোক, ভালো থাকুক এই পথের পথিকগুলো, যারা নীরবেও অনেক বড় বড় প্রতিবাদ করে যায়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।